বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। বেশ কিছুদিন পর আবার তোমাদের সামনে পদ্ম নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের পদ্মগুলো, অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। তা বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা ফোন করতে পারো। যদি তোমাদের পদ্মের দরকার হয় অবশ্যই এই নম্বরে ফোন করো। দেখো, এটা ওয়াটসানা অসাধারণ ব্লুমার। আর এই যে কুড়িগুলো দেখো শুকিয়ে গেছে, এটা অতিরিক্ত রোদের জন্য হয়েছে। তবে এখন টেম্পারেচার অনেকটা কমে গেছে, তাই এই সম্ভাবনা আর খুব বেশি নেই। আরও কয়েকটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব, যে তোমরা যদি কেউ রানার লাগাতে চাও বা রানার লাগাও, তাহলে কিভাবে লাগালে রানারগুলো প্রত্যেকটাই বেঁচে যাবে, মরবে না। আর যারা দূরে থাকে তারা অবশ্যই টিউবারগুলো নিলে সবচেয়ে ভালো হয়। আর যদি হার্ড রানার হয় তাহলে সেই রানারগুলো থেকে নতুন গাছ তোমরা পেতে পারো। আর এই যে গাছ দেখতে পাচ্ছ, আমার যে ভিডিও আছে সেখানে কিন্তু রয়েছে যে নিচে আমরা সবসময় 1-1.5 ইঞ্চি ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার দেবো, আর হাড় গুঁড়ো, সেই সাথে একটু সিউইড, হিউমিক অ্যাসিড এগুলো দিতে পারো 1 চামচ করে। দেখো, অসংখ্য ফুল কিন্তু আমি এইভাবে পেয়েছি। তবে এই বছর আমি কিন্তু এই গামলাগুলোতে যে অ্যাজোলা দিয়েছিলাম, সেই অ্যাজোলা কোনো একটা জায়গায় আমি কিন্তু পচিয়েছিলাম, সেই পচানো থেকে সেইগুলো থেকে কিন্তু আমি নিজেই সার তৈরি করেছিলাম, ভার্মি পচা সার এবং পাতা পচা সার। সেগুলো দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা গামলাতে এই বছর ব্যবহার করেছিলাম, যার জন্য দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। এবং প্রত্যেকটা গাছেই দেখো কুড়ি। কয়েকটা হিট ডরমেন্সির জন্য এই সমস্যা হয়েছে, অর্থাৎ কয়েকটা গাছে গ্রোটা একটু কম। এগুলো হিট ডরমেন্সিতে হয়েছে, যেমন লাভবার্ড, ফার্স্ট ফল, তারপরে অনেক সময় আমেরি ইয়েলো পিওনি, এটা হয় অনেক সময় হিট ডরমেন্সির জন্য। তবে খুব বেশি সমস্যা নাই। সেই গাছগুলোকে কিভাবে হিট ডরমেন্সি হলে বা ডরমেন্সির সময় কিভাবে সেই গাছগুলোকে আবার লাগানো যায় বা কীভাবে কখন বুঝবো গাছগুলো ডরমেন্সিতে গেছে, এর জন্য আমার ভিডিও দেওয়া আছে। এখানে ডিসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্ক দিয়ে দেবো। দেখো, আমি ছোট গামলাতে কিভাবে রানারগুলো বসালে বা রানারগুলো যাতে না মরে সেই ব্যবস্থাটা করতে পারি। মাটিটা আমার তৈরি করাই ছিল, নিচের দিকে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে, তার উপরে দেখো এই যে রানারটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা বড় হয়ে গেছে। টিউবার ছিল, টিউবারটা বড় হয়ে রানারে পরিণত হয়ে গেছে। আর সরাসরি তোমরা যদি রানার লাগাও সেটাও কিন্তু লাগাতে পারো এভাবে। এই যে মোটা টিউবারের অংশটা, এটা বাদ দিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এই রানারটা, কারণ রানারটা অনেকটা বড় এবং প্রত্যেকটা জায়গা থেকে শিকড় গজিয়ে গেছে। এই যে গ্রোয়িং টিপসটা দেখতে পাচ্ছ, এই গ্রোয়িং টিপসটা মাটির উপরে রেখে বাকি অংশগুলো বা বাকি শিকড়গুলো আমরা কিন্তু মাটির নিচে ঢুকিয়ে দেব। কারণ মাথাটা মাটির নিচে ঢোকানো দরকার নেই, কারণ মাটির নিচে ঢুকিয়ে দিলে অনেক সময় কি হয়, এটা পচে যায়। এই যে ছোটো টিউবারটা দেখতে পাচ্ছ, এটাও একদম সরু। এটাও যখন বসাবে এটাও মাটির নিচে ঢুকানোর দরকার নেই। কোনো একটা ক্লিপ মতো করে, দেখো আমি যে পদ্মেরই ডাঁটি বা পাতা থেকে এই ক্লিপ মতো করে আমি সেটা ঢুকিয়ে দিয়েছি। এখানে স্ক্রিনে আরও একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরটাতেও ফোন করলে অবশ্যই রিজনেবল প্রাইসে তুমি পদ্মের টিউব পেতে পারো। দেখো, ক্লিপ মতো করে আমি ঢুকিয়ে দিলাম, যাতে এটা ভেসে না যায়। অর্থাৎ টিউবারগুলো উপরে থাকুক বা মাটির নিচে থাকুক সেটা কোনো ব্যাপার নেই, কারণ যখন এ গ্রো করবে সে মাটির নিচে চলে যাবে, অর্থাৎ উপরে থাকলেও সেটা মাটির নিচে ঢুকে যাবে। তা টিউবারটা যাতে ভেসে না যায় সেই জন্য আমরা ক্লিপ মতো করে দিয়েছি। আর দেখো, এই পচা অংশটা আমি বাদ দিয়ে দিলাম। আর এই যে রানারগুলো আছে, এই রানারগুলোর শিকড়গুলো আমি মাটির নিচে দিয়ে দেবো। আর মুখটাকে কিন্তু আমি মাটির উপরে, এই যে মুখটা গ্রোয়িং টিপসটা, এইটাকে কিন্তু আমি মাটির উপরে রাখবো। যখন এই গ্রো করবে ঠিক মাটির নিচে বা একদম নিচে চলে যাবে। তাই এ নিয়ে কোনো সন্দেহ নেই যে টিউবার মাটির উপরে দিলাম বা নিচে দিলাম, সেটা নিয়ে সমস্যা নেই। ঠিক মাটির নিচে এগুলো চলে যাবে। যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা আস্তে করে মাটির উপরে বা মাটির সামান্য নিচে এই শিকড়গুলোকে ঢুকিয়ে দিয়ে গ্রোয়িং টিপসটাকে উপরে রাখতে পারো। তাহলে কিন্তু এই গাছগুলোতে আবার নতুন করে বাড়তে শুরু করবে এবং অল্প কিছুদিন পরেই কিন্তু এই গাছগুলো হবে। আর টিউবারগুলো কিভাবে লাগিয়েছি তার ভিডিও কিন্তু আমি দিয়েছি, এখানে ডেসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব
লাইক করো এবং কমেন্টস করো। যদি কোনো সমস্যা হয় গাছ নিয়ে অবশ্যই তোমরা কমেন্টস করো বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই সময়ে কিছু সমস্যা হলে সেটা নিয়েও আলোচনা করা যেতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।